হ্যালো 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 বন্ধুরা, তো মমস পান্ডা কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। তো গুড মর্নিং, কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালোই আছো। আজকে অনেক স্পেশাল দিন আছে, একটু আজ আমার বাবার জন্মদিনও আছে। তো আজকে পায়েস হবে, তারপর মাটনও হচ্ছে। তুমি বলো কি বলতে চাও? আজকে শুধু ওই পায়েস আর মাটনই করব, আর কিছু করব না, বেশি কিছু করার কিছু নাই। তো চলো। আজকে পায়েস বানানোর জন্য আমুল গোল্ড, গোবিন্দভোগ চাল, মিল্ক মেড, কাজু, কিশমিশ আর বাতাসা। আমি পায়েস করলে বাতাসা দিয়েই করি, বাতাসা দিয়ে করলে টেস্টটা ভালো লাগে, আর একটু ঘি। তো চলো, মা এবারে দুধগুলো ঢেলে নিচ্ছে হাঁড়িতে, এক এক করে দুধগুলো ঢালছে, ঢেলে নি। এবার আমরা দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। এবার দুধটাকে ভালো করে জাল দেওয়া হবে। এবার চালটার মধ্যে একটু ঘি মাখিয়ে এবার দুধের মধ্যে ঢেলে দেব। বেশি দেব না, একটুই দেব। মাখিয়ে জাকিয়ে একটু দুধের মধ্যে ঢেলে দেব। বলো। পায়েসের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, 1 চুটকির মতন। এবারে দিলে একটু টেস্টটা ইয়ে হয়। এবার কাজু দিলাম, এবার কিশমিশ দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ফুটুক, তারপরে আবার বাতাসাটা দেব। এবার বাতাসা দিয়ে দিলাম। নামানোর আগে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, মিল্ক মেড দিয়ে দিচ্ছি। এবার আমাদের পায়েস রেডি হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করে নেব। তো চলো, পায়েস রেডি। এরপরে আমরা মাটনটা বানানো স্টার্ট করব। খাসির মাংস নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট আর গোলকি 2 চামচের মতন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ 1.5 চামচের মতন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, মিট মশলা 2 চামচ। এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ কিছুটা, তেল 1 চামচের মতন, নুন আর একটু দিয়ে এটাকে ম্যাগনেট করে নেব ভালো করে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। ওর মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেব। খাসির মাংসতে একটু আলু না দিলে ভালো লাগে না, পাতলা পাতলা ঝোল। মাংসের আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, এগুলোকে উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের তেলের মধ্যে তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাইচি আর 2টো, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম অল্প কাটা। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে আসবে, তখন
ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। তেলের মধ্যে যে পেঁয়াজটা দিয়েছিলাম হয়ে গেছে লাল লাল ভাজা। এবার মাটনটাকে ঢেলে দিচ্ছি, ম্যারিনেট করা মাটনটা। এটাকে কিছু ঢেকে ঢেকে কষাতে হবে কিছুটা কষানোর পর একটু টমেটোটা দিয়ে আবার কষাবো। এবার টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে আরো কিছুক্ষণ 10-15 মিনিট আবার ঢাকা চাপা দিয়ে নাড়বো। নেড়ে তারপরে কুকারে সিটি মারতে দিয়ে দেবো। হ্যাঁ, মাটনের গন্ধটা তো দারুণ আসছে, কালারটাও দারুণ এসছে। এখনো তো কিছু হয়নি, দাঁড়া, তো হাফ হয়েছে, তারপরে খেয়ে দেখি। তোমার রান্না কি খারাপ হয়? তোমার রান্না সবসময় অসাধারণ। তুই খেলে হবে, বন্ধুরাও খেয়ে দেখুক এরকম রান্না করে, খেয়ে দেখলে কিরকম লাগে। তো বন্ধুরা, তোমরাও সবাই ঘরের মধ্যে রান্নাটা করো আর টেস্ট করে সবাই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। কুকারের মধ্যে ঢেলে নিয়ে হালকা গরম জল দিয়ে এটাকে 6-7টা সিটি মারিয়ে নেব। আলুটা আগে দিলে পুরো গলে যাবে। এবার গরম জলটা ঢেলে দিচ্ছি। এই যে মাটনও আমাদের রেডি হয়ে গেছে আর পায়েসও আমাদের অল রেডি। বন্ধুরা, আমাদের মাটন আর পায়েস আজকে রেডি হয়ে গেছে। তো আজকে তো বাবার জন্মদিন বলে আজকে স্পেশাল, তাই আমরা করেছি মাটন আর পায়েস। তো বাবাকে একটু উইশ করে দিও কমেন্টে সবাই মিলে। মা কি বলতে চাও বলো যাও। আজকে আমাদের পায়েস আর মাটন তৈরি হয়ে গেছে, পারলে বানিয়ে খেয়ে দেখবেন কিরকম হয়েছে। তো চ্যানেলটাকে আমাদের লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দিও, মমস পান্ডা চ্যানেল। ওকে।